বিষয় নির্ধারিত করা হয়েছে। মেধায়, সাহসিকতায় এবং ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ ও অবদান বেশি। আসলে কি তাই? চলুন দেখা যাক আমাদের প্রতিযোগীরা এই বিষয়ে কি বলেন। অসংখ্য ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা ধর্মচর্চার গুরুত্ব বেশি দিয়ে সেখানে তারা হয়তো ভুলেই গেছেন আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মেধায়, সাহসিকতা এবং ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অবদান অধিক। মাননীয় মডারেটর বিষয়টির একটি সুনির্দিষ্ট ধারণা দিচ্ছি। বেগম রোকেয়া, যাকে বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয়, তার কথা আমরা সবাই শুনেছি। 20 শতাব্দীর শুরুতে সমাজ যখন ধর্মীয় প্রতিবন্ধকতা এবং কুসংস্কারাচ্ছন্ন ছিল, তখন বেগম রোকেয়াই প্রথম বাঙালি মুসলিম নারী সমাজে শিক্ষার আলো নিয়ে এসেছিলেন। তারপর থেকে ভারত উপমহাদেশের নারীরা ধীরে ধীরে শিক্ষার আলো পেতে শুরু করে, যার ফলস্বরূপ আমরা প্রতি বছর এত এত নারীদের ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট ইত্যাদি পেশায় দেখতে পাচ্ছি। আমরা অনেকেই মারি কুরির কথা শুনেছি, যিনি ছিলেন প্রথম মহিলা বিজ্ঞানী, যে বিজ্ঞানের দুটি শাখায় পরপর 2 বার নোবেল পুরস্কার পেয়েছিলেন। সেই সাথে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের প্রথম অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তেমনি আরেকজন ব্যক্তিত্বের কথা বলতে পারি, তিনি হলেন নাজমা চৌধুরী, একজন বাংলাদেশি শিক্ষাবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী ও জেন্ডার অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা। বিভিন্ন ক্ষেত্রে তার অবদান অসামান্য। তো মাননীয় মডারেটর, আমরা বলতেই পারি যে এই নারী ব্যক্তিত্বের মাধ্যমে আমরা বুঝতে পারি যে নারীরা মেধায় সর্বদাই এগিয়ে থাকছে। মাননীয় মডারেটর, সাহসিকতায় নারীদের অবদানের কথা বলতে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ অথবা 2024 জুলাই গণঅভ্যুত্থান, যেটার কথাই বলি না কেন, প্রতি বছরই নারীরা তাদের সাহসিকতার পরিচয় দিয়ে গেছে। 1971 সালের যুদ্ধে নারীরা সর্বদা মুক্তিযোদ্ধাদের সহযোগী হিসেবে কাজ করেছে। যারা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের অস্ত্র নিয়ে দেওয়া, খাবার দেওয়া, সেবা করে কিন্তু বিভিন্নভাবে তাদের সহযোগিতা করেছিলেন। এমনকি তারা স্বতন্ত্রভাবে যুদ্ধে অংশগ্রহণও করেছিলেন। তেমনি জুলাই গণঅভ্যুত্থানেও নারীরা বিভিন্নভাবে সাহায্য করে গেছে, নেতৃত্বের পাশাপাশি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছে। এই সব থেকে নারীদের সাহসিকতার প্রকাশ আমরা বারবার পেয়েছি। মাননীয় মডারেটর, শিক্ষাগত একটি পেশা যেখানে নারীরা একটি হিউজ পরিমাণ জায়গা দখল করে আছে। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে প্রতিটি বিদ্যালয়ে নারীদেরকে এই প্রফেশনে বেশি দেখা যায়। শুধু তাই নয়, সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ একটা পেশায়ও নারীরা কাজ করে চলছে। এই ধরনের কাজ জীবনের ঝুঁকি থাকে, কিন্তু প্রতিটি প্রতিকূল পরিস্থিতির সামনে তারা তাদের কাজে অটুট থাকছে। ম্যাক্সিমাম ফ্যামিলিতে নারীদের বাধা দেওয়া হয়, স্বাধীনতা দেওয়া হয় না, কিন্তু সেই সব বাধা কাটিয়ে নারীরা আজ সেনাবাহিনী, সাংবাদিকতা ইত্যাদির মতো ঝুঁকিপূর্ণ কাজগুলো করে যাচ্ছে। সেই সাথে খেলাধুলায় নারীদের অবদান অসামান্য। মাননীয় মডারেটর, 2024 সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলা নেপালকে হারিয়ে জয়ী হয়েছিলেন নারী ফুটবল। যে কিনা একটি গ্রামীণ এলাকা থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। মাননীয় মডারেটর, উত্তরপ্রদেশের অরুণিমা সিনহা, যিনি 2013 সালে প্রথম কৃত্রিম পা নিয়ে মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন, এবং কোনো কাজ নেই যা আজ নারীরা করছে না বা পারছে না। মাননীয় মডারেটর, মহাকাব্য রামায়ণ এবং মহাভারতের মতো গ্রন্থে আমরা সীতা, দ্রৌপদী, সাবিত্রীর চরিত্রে নারীর ধৈর্য, শক্তি এবং ত্যাগের প্রকাশ পেয়ে থাকি। এমনকি ধর্মের ক্ষেত্রে আজ নারীরা সর্বদাই এগিয়ে থাকছে। শুধু ঘরের পূজা নয়, পুরোহিতের কাজও নারীরাই করছে। 2023 সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্রী সমাদিত ভৌমিক, যে কিনা পুরোহিতের কাজ করেছিল। সর্বোপরি আমরা বলতে পারি, women excel in intellect, courage and devotion to faith. নারী মেধা, সাহসিকতা এবং ধর্মনিষ্ঠায় শ্রেষ্ঠ। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের এসটিএম এর গুণগান। ধন্যবাদ মাননীয় সভাপতি, সম্মানিত বিচারক মণ্ডলী। আজকের বিতর্কের বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ভাবনাপ্রসূত। মেধা ও সাহসিকতার ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ অবদান অধিক। আমি বিরোধী পক্ষের দ্বিতীয় বক্তা হিসেবে বলছি, নারীদের অবদান অবশ্যই প্রশংসনীয় ও গ্রহণযোগ্য নয়, তবে এটি দাবি করা যে তাদের অবদান ও আগ্রহ পুরুষের তুলনায় অধিক, তা বাস্তবতা ও পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ধর্মচর্চার প্রসঙ্গ তুলে আমরা ইতিহাসের দিকে তাকালে দেখতে পাই যে ধর্মীয় রীতি, আচার ও আদর্শ প্রচারে পুরুষের অবদান ভূমিকা বিশাল। ভারতের সাধু সম্প্রদায় যেমন নাগা সাধু, অর্ঘুরি সাধু, তান্ত্রিক সাধু, শৈব সাধু, তাদের মধ্যে প্রায় 99% পুরুষ। নারীদের অবদান অবশ্যই অস্বীকার করা যায় না, তবে ধর্মচর্চা পরিচালনায় তাদের প্রচারে পুরুষের ভূমিকা লক্ষণীয়ভাবে বেশি। উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ, ভারত সহ দক্ষিণ এশিয়ার মন্দির, মসজিদ, গির্জা ও মঠের প্রধানরা সাধারণত পুরুষ। এমনকি আগামীকালে ষষ্ঠী পূজাটি সংগঠিত হতে যাচ্ছে,
তার পুরুষ পুরোহিত দ্বারা সংগঠিত হতে যাচ্ছে, যা মেধা ও জ্ঞানের ক্ষেত্রে পরিসংখ্যানের সত্যকে তুলে ধরে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো তথ্য অনুযায়ী বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে পুরুষের অংশগ্রহণ নারীদের তুলনায় বেশি। 2022 সালে বাংলাদেশের পুরুষের সাক্ষরতার হার ছিল 76.56%, যা নারীদের হার ছিল 76.56%, যেখানে নারীদের হার ছিল 72.82%। গ্লোবাল লিটারেসি রেট অনুসারে পুরুষের সাক্ষরতার হার ছিল 90.31%, যেখানে নারীদের হার ছিল 83.78%। প্রযুক্তি গবেষণা ক্ষেত্রে আরো গবেষণা করলে দেখা যায় বাংলাদেশের গবেষণা ও বিজ্ঞান সমুদ্র কার্যক্রমে পুরুষের অংশগ্রহণ প্রায় 70%। STEM সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স বিষয়ে বিশ্বের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষের অংশগ্রহণ এগিয়ে। সাহসিকতা এমন একটি গুণ যা বিপদে আপদে ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও মানসিক দৃঢ়তাকে প্রকাশ করে। এখানে বাস্তব পরিসংখ্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশে আর্ম ফোর্সের বর্তমান মোট সদস্য সংখ্যা 2,10,000 জন, যার মধ্যে নারী সদস্য সংখ্যা মাত্র 2%, বাকি 98% পুরুষ। বিশ্বব্যাপী সামরিক বাহিনীর পরিসংখ্যান থেকে দেখা যায় নারীর সদস্যরা প্রায় 8 থেকে 10%, যেখানে পুরুষ সদস্যের সংখ্যা 90% থেকে 92%। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে পুরুষের অংশগ্রহণ উল্লেখযোগ্য। বাংলাদেশের নির্মাণ শিল্পে 95% কর্মী পুরুষ। বাংলাদেশের ফায়ার সার্ভিসের কর্মরত সদস্যের প্রায় 99% পুরুষ। 2020 সালে ঘূর্ণিঝড় আম্পানের সময় বাংলাদেশের উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের মধ্যে প্রায় 95% পুরুষ ছিলেন। এমনকি বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব স্ট্রোক পদক বীরশ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত 7 জনই পুরুষ। 2022 সালে বাংলাদেশের কর্মক্ষেত্রে 1034 জন শ্রমিকের মৃত্যু ঘটে। এর মধ্যে 1027 জন ছিলেন পুরুষ, এর মধ্যে মাত্র 7 জন ছিলেন নারী। বিশ্বব্যাপী শ্রমিক দুর্ঘটনার ক্ষেত্রে পুরুষরাই সবচেয়ে বেশি ঝুঁকি নেন এবং প্রাণ হারান। এখান থেকে বোঝা যায় সাহসিকতা ও ঝুঁকি নেওয়ার কাজগুলোতে পুরুষরাই নেতৃত্ব দিচ্ছেন। মাননীয় সভাপতি, আজকের বিতর্কের বিষয়টি বিশ্লেষণ করলে এটি স্পষ্ট যে মেধা এবং সাহসিকতা ধর্মচর্চার ক্ষেত্রে পুরুষদের অবদান পরিসংখ্যানগতভাবে বাস্তবতায় নারীদের তুলনায়
অনেক বড় সাউন্ড ঘুমাই শেষ কাটি উনি प्रकाश भर जगमग जग कर दे वर दे वर दे वीणा वादिनी वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे
মাঝে নিজেকে খুঁজে পায় অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে, ঠিক নিজেকে দেখার মতো। এবার কবিতা আবৃত্তি করতে ডেকে নিচ্ছি দেবলীনা রোশনি। নমস্কার, আমার নাম দেবলীনা রোশনি। আমি আবৃত্তি করতে যাচ্ছি অন্নদা শঙ্কর রায়ের নেমন্তন্ন কবিতা। যাচ্ছ কোথা চাঁদনি কোথা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর সরপুরিয়ার? আহ কি আয়েশ, রাবড়ি পায়েস। এই কেবলই ক্ষীর কদলি, বাহ কি ফলা সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। নমস্কার। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম দেবী ও নারী। লিখেছেন কবি রূপবালা সিংহ রায়। সরস্বতী বিদ্যা দেবী দেখি সকলখানে আজও আমায়, সবাই কেন দেয় মা ফাঁকি? যুগ যুগ ধরে সবাই তোকে দেবী মানে মনি প্রাণী। তবে আমার বেলায় কেন মা সবাই শুধু পিছু টানে? বুদ্ধিদাত্রী বিনা পারি বিদ্যার দেবী, তুই তোমার নারী। কেবলমাত্র নারী বলে আমি আমার পড়া ছাড়ি। পড়তে নারী মন খুলে মা, ইচ্ছা মতো ডিগ্রি নিতে। একটুখানি বড় হলে মা বাবা চায় বিয়ে দিতে। বিয়ের পর সবাই বলে বাড়ির বউ আবার পড়ে নাকি? সংসার করো মনটা দিয়ে, এ তো পড়ে হবেটা কি? আবার জানিস সময় হলে মা ছাড়ে না আমায় খুঁটার বহর শোনাতে। সেই খুঁটা শুনলে তোর যে হবে রে মাথা ব্যথা। তুই তো মা তোর বিনা নিয়ে গান যে করিস গলা ছেড়ে। আমি যদি করি মা, মা বিনা নেই কেড়ে। বাবাও যদি শেখায় গান, একটুখানি মনে হলে সে বাবাই ছাড়ায় গান। মানুষ খুঁজুরে মানুষের পায়, ফলবে তোমার সর্বতীর্থের ফল রে। মানুষ ভজ, মানুষ ভজ, মানুষ খুঁজুরে
মহিমা
खुशी छुपाए राम आएंगे, कुछ समझ न पाएगा भूल बिछाए राम आएंगे, नैना भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे, कुछ समझ न पाएगा भूल बिछाए राम आएंगे।
ফিরে এসেছো বাবা? হ্যাঁ বাবা। এই অসুস্থ শরীর নিয়ে তো উঠেই কেন বাবা? মাগো মা, দিনের পর দিন একাকী ঘরে বসে থাকতে থাকতে আমি ক্লান্ত হয়ে পড়েছি মা। এই 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 একাকিত্ব জীবন আমার আর ভালো লাগছে না মা। আর আর আমার জন্য তোমাদের কতটা কষ্ট সইতে হচ্ছে আমি তোমাদের কাছে একটু বুঝাই আছি মা। কে তুমি বৎস? এই দুর্গম জঙ্গলের পথ দিয়ে একাকি তুমি কোথায় চলেছো? কেনই বা এত কন্দন করছো? কি হয়েছে তোমার? আমার শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলো শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। এটাই এটাই আমার জীবনের একমাত্র ব্রত প্রভু। কদাচিত কালিন্দী তট বিপিন সংকট কবর মুদাবীর নারীবদন কমনন্দ মধুপ রমা শম্ভু ব্রহ্মমূর্পতি গণেশিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবে তুমি জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভব তুমি। জগন্নাথ দেব এই রূপ, সেই চোখ, সেই মুখ, অপরূপ অপরূপ রূপ দেখে জুড়ালো নয়ন। চরণ কোমলে মোর এই নিবেদন, তোমার শ্রীচরণে রেণু করে আমাকে রেখো চিরদিন। জগন্নাথ রেখো চিরদিন। আরে ছেলেটা কোথায় যায়, কি করে কিছুই বুঝি না। এই জায়গায় একটা মিনিট স্থির থাকে না, গেল না প্রিয়া আরে ঠিক আছে, শুন শুন পাথুরাম শুন, সাবধান হন। আবার আমাদের চূড়া বলতেছো, আজ তোমার একদিন কি আমার একদিন। আরে হে বলো, বয়স হয়েছে তো বুঝিস না কেন? আরে এই সাত সকালে অনন করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? কি বলবে ঝটপট বলে গেল, আমার কাজ আছে। বলতেছি যে এই সাত সকালে অনন করে ছুটতে ছুটতে কোথায় যাচ্ছিস? গ্রামে কেউ মরছে ধরছে নাকি? কয়েকদিন ধরে তো আমার ব্যবসা বলে চলতেছে না। মরলে তো তোমারই ভালো হয়, সাধ্য করে বড় অঙ্কের টাকা কামাতে পারো। কুলাঙ্গার কথাগান, নিজেই তো শ্মশানে যেতে বসেছো, আমার অন্যের মরার কথা চিন্তা করো কিভাবে আমার সাথে? না, আমার কাজ আছে এখন। আরে যাবো না বলছি তো, বলছি তো যাবো না। যেমন বলতেছিস তাহলে চল দেখে আসা না। তাহলে আসো দেব, আসো বাবা, আমরা সকলে মিলে জগন্নাথ দেবের রথান্বিত লীলা প্রেমানন্দের প্রচার করি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। Hey, now
Hori
মহিলা সখী সখিয়ানা কিনরে
যে যাহারে ভালোবাসে সে ছাড়া
कृष्ण पृष्ठाय भूतले श्रीमती जय पताका स्वामिनीति नामिनी नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामधाय नगर ग्राम तारिणे একটু হাত তুলো সবাই একটু হাত তুলো আর বলুন আমার পরে পরে বলবেন जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद एक साथ बोलूं श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे বিধানের জন্য এবং দেবী মাতার সন্তুষ্টি বিধানের জন্য এখানে সুন্দর একটি সঙ্গীতময় ভাগবতীয় আলোচনার আয়োজন করা হয়েছে। সেজন্য কলা কৌশলী যারা রয়েছেন আমার মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী এবং বিদ্যাদেবী সংঘের সমস্ত ভক্তদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাদের সকলের চরণে আমার লুণ্ঠিত প্রণাম নিবেদন করছি। সবাই মাত্র মাতা সরস্বতী আসলে কে এবং কোথা থেকে আবির্ভূত হয়েছেন, কখন আবির্ভূত হয়েছে? তো শাস্ত্রে বলা হয়েছে একদম প্রথম দিকে যে যার দৃষ্টি মাত্র হয় বিষ্ণু ভক্তি স্বরূপিণী বিষ্ণু ভক্ত মাতা মূর্তি দেবে রমা সরস্বতী জগৎ মাতা। Krishna